হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। ফাইনালি ড্রপ হয়েছে রকস্টার মুভির দ্বিতীয় টিজারটা, যার নাম দেওয়া হয়েছে ফ্লাওয়ার্স। এই টিজারে কোনো কিছু এআই এর ব্যবহার করা হয় নাই, সব রিয়েল শুটের দৃশ্যই দেখানো হয়েছে। এখানে কোনো কিচ্ছু দেখানো হয় নাই, শুধু লাভ অ্যাঙ্গেলগুলাই দেখানো হয়েছে। এইখানে দেখা যায় তিনটা নায়িকার সাথেই শাকিব খান রোমান্স করতাছে। প্রথম টিজারটায় আমরা দেখতে পাই শাকিব খানের জনপ্রিয়তা, মানে একটা রকস্টারের কতটা জনপ্রিয়তা থাকতে পারে, আর সেই রকস্টার আস্তে আস্তে ড্রাগ এডিক্টেড হয়ে কিভাবে নিচের দিকে নামতে থাকে। দ্বিতীয় টিজারটা সেই রকম হয়েছে। প্রথম টিজারটাও ভালো হয়েছে, যদিও এআই এর কিছু দৃশ্যের সমালোচনা হয়েছে। এখন দুইটা টিজার নিয়েই আউলা জাউলা করব। তো বন্ধুরা, রাগ করলেন? ও, রাগ যখন করেন নাই, তাহলে চলেন দুইটা টিজারের আউলা জাউলা শুরু করে দেই। ঠিক আছে। প্রথম টিজারে আমরা দেখতে পারি শাকিব খান বিশাল বড় রকস্টার, যাকে বলা হয় গ্লোবাল সুপারস্টার। কিন্তু দ্বিতীয় টিজারে দেখানো হয় এইখানে শুধু মাইয়া নিয়েই কারবার করতেছে, শুধু প্রেম আর প্রেম, গুড প্রেম ব্যাড প্রেম। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। প্রথম টিজারে দেখানো হয় শাকিব খান ড্রাগ এডিক্টেড, জেলখানায় আছে এবং সে ছিনতাইও করতেছে। যাই হোক, আর দ্বিতীয় টিজারে দেখানো হয় তিনটা মাইয়ার সাথে সে রোমান্স করতেছে, তিনটা নায়িকার সাথে রোমান্স করতেছে। এখন আমার মনে হচ্ছে এই তিনটা নায়িকা যে সবার সাথে তার রিয়েল লাভ থাকবে না, একজনের সাথে থাকবে। আর বাকি যে দুইটা, তাদের সাথে এখানে দেখানোই হয়েছে স্মোক করতেছে, লাল পানি খাইতেছে। আর এর জন্যই হয়তোবা ওই যে রিয়েল লাভ, সে একটা কষ্ট পাবে, একটা কিছু হয়ে যাবে, তারপরই রকস্টারের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কেন? প্রথম টিজারের এই ডায়লগটার কথা মনে আছে? আমাকে নিয়ে যাও তোমার সাথে। সত্যি বলতে কি, এই ডায়লগটা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন নানু বাড়িতে যাইতো আর আমাকে বলতো আজ তোকে নিয়ে যাব না, তখন আমি এইরকম অসহায়ভাবেই মায়ের দিকে তাকাইয়া বলতাম, আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই ডায়লগটা শুনে কি মনে হচ্ছে জানেন? যে নায়িকা তাকে রিয়েল লাভ করবে, সেই নায়িকাটাই হয়তো মারা যাবে বা সুসাইড করবে। তখনই শাকিব খান এইভাবে ড্রাগ এডিক্টেড হয়ে যাবে ফুলফিল, আর তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আর মুভির শেষে কি রাখছে সেটা শুধু পরিচালকই জানে। মন পণ্ডিত বড় পণ্ডিত। আমার মনটা কেন জানি বলতেছে বিগত দিনের প্রিয়তমা, তুফান, বরবাদ, তাণ্ডব এদের রেকর্ড ভেঙে ফেলবে এই রকস্টার মুভিটা। কেন? কারণ টিজার দেখে, মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? বন্ধুরা, টিজার দেখে আপনাদের শরীরে কোনো ভাব এসেছে কিনা জানাবেন কিন্তু কমেন্ট করে। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।